নমস্কার। সঞ্জয় দেবসাথীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। অষ্টধাতু কুবের মূর্তি স্থাপন করে আর্থিক শ্রীবৃদ্ধি। আপনারা অষ্টধাতুর কুবের মূর্তি স্থাপন করতে পারেন, তার ফলে আর্থিক উন্নতি আপনাদের হবেই হবে। ভগবান কুবের হলেন রাজা বিশ্ববনের বংশধর। বিষবনের অনেক রানী ছিলেন, তার মধ্যে দুজন পাটরানী ছিলেন। ইড়বিড়া হলেন তাদের একজন। ইড়বিড়ার একটি সন্তান, তার নাম হলো কুবের। কুবের শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। উনি ছিলেন শান্ত এবং গম্ভীর প্রকৃতির লোক। ভগবান বিশ্বকর্মার সাহায্যে উনি সোনার লঙ্কা তৈরি করেছিলেন। সোনার লঙ্কা তৈরি হওয়ার পর কুবেরের নাম এবং যশ সারা জায়গায় ছড়িয়ে পড়ে। রাক্ষসকুলে জন্ম হলেও ছোটবেলা থেকে শিব আরাধনায় অভ্যাস যোগের জন্য তিনি দিব্য তেজ, সদাচারী এবং দেবতাদের ভক্ত ছিলেন। উনি দীর্ঘকাল পর্যন্ত ব্রহ্মার তপস্যা এবং আরাধনা করেন। ব্রহ্মা কুবেরের এই একনিষ্ঠ স্তব আরাধনায় এতই খুশি হলেন যে তিনি স্বয়ং কুবেরের দর্শন দিলেন ও কুবেরকে সূর্যের মতো তেজস্বী হওয়ার বর দান করলেন। ভগবান শিবের বরে কুবের হলেন উত্তর দিকের একছত্র অধিপতি। একদা কুবের তার মনের অভিলাষ পূরণ করার জন্য ভগবান শিবের আরাধনায় বসেন। পূর্বের মতো শিব আবার তাকে দর্শন দিয়ে জানতে চাইলেন কি তার অভিলাষ। কুবের দেবাদিদেবকে বললেন, প্রভু, আপনি আমাকে উত্তর দিকে একছত্র অধিপতি করেছেন ঠিকই, কিন্তু আমি শুধুমাত্র এই দিকের অধিপতি হয়ে কি করব? তার থেকে আপনি আমাকে অক্ষয় এবং অফুরন্ত সম্পদের অধীশ্বর করে দিন, যাতে সেই সম্পদ যেন শেষ না হয়। আমি যাকে কৃপা করব সে যেন অগাধ সম্পদের মালিক হতে পারে। ভগবান শিব কুবেরের এই আরাধনায় খুশি হয়ে পুনরায় বর দিলেন, আজ থেকে তুমি আমার পরম মিত্র হলে এবং পার্বতীর কৃপাপাত্র হলে। পৃথিবীতে যেখানে আমার অথবা আমার পরিবারের কারো পুজো হবে, সেখানে তোমারও পূজা না হলে কারো পূজা সম্পূর্ণ হবে না। আজ থেকে তুমি সমস্ত দেব, দানবের এবং মানুষের অক্ষয় সম্পত্তির দাতা এবং নবনিধি তার অষ্টসিদ্ধির স্বামী হবে। এবার থেকে তোমাকে সমস্ত ঐশ্বর্যের প্রতিষ্ঠাতা বা অধিষ্ঠিত দেবতা বলা হবে এবং ব্রহ্মাণ্ডের প্রধানরূপে দেবতাদের ধনাক্ষ তোমারই বলা হবে। যে তোমার বিধিসম্মতভাবে পূজা করবে, তোমার কৃপায় সে অক্ষয় সম্পত্তির অধিকারী হয়ে উঠবে। তারপর থেকে কুবের হলেন ধনাধিপতি, যক্ষাধিপতি, ধনেশ, নিধিনাথ, নিধীশ্বর ও শিবসখ। পদ্মপুরাণে এক জায়গায় উল্লেখ আছে, গন্ধমাদন পর্বতে একটি গুহায় এনার প্রকোষ্ঠ আছে, যেখান থেকে ইনি অক্ষয় সম্পত্তির সঞ্চালন করে থাকেন। বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে, যিনি বাড়ি, মন্দির, ঠাকুরঘর ইত্যাদি তৈরি করবেন, সেখানে এনার প্রতিষ্ঠা করলে সর্বপ্রকার বাস্তুদোষ নিবারণ হবে। এনার অষ্টধাতুর মূর্তি ব্যবসাস্থলে বা বাড়িতে উত্তর দিকে বসিয়ে পূজা পাঠ করলে মানুষ সমস্ত রকমের ঐশ্বর্য ও আর্থিক সচ্ছলতা এনার কৃপাদৃষ্টিতে পেয়ে থাকে। কুবেরজি সর্বদা শান্ত স্থির হৃদয়ে যার উপরে ওনার কৃপাদৃষ্টি দান করবেন, তাকে ধনধান্য ঐশ্বর্য ভরিয়ে দেবেন। তার অর্থভাগ্য দারুণ বলশালী হয়ে উঠবে। আর কুবেরজির আরাধনা মন্ত্র ওম শ্রীং হ্রিং কুবেরায় নমঃ। তো আপনারা জানলেন, অষ্টধাতুর কুবের মূর্তি করে আপনি আপনার বাড়িতে প্রতিষ্ঠাতা করুন। এর ফলে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে এবং ঐশ্বর্যময় হবে আপনার পরিবারের সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।